ইউক্রেনের আকাশে আবারও বিস্ফোরণের শব্দ। শুক্রবার সকাল থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া চালিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 6টি বিদেশি দূতাবাস ভবন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল এবং মন্টিনিগ্রোর কূটনৈতিক মিশন ছিল এই হামলার লক্ষ্য। সেখানকার বেশ কয়েকটি ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, সকালে হামলার সময় কিয়েভের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। শহরের বিভিন্ন এলাকায় ধরে যায় আগুন। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেছেন, রাশিয়া যে 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, এতে কিয়েভের একটি অফিস ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষত হাইপারসনিক কিনঝাল এবং স্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয়েছে হামলাগুলো। স্থানীয় সময় সকাল 7টার দিকে শুরু হয় এসব হামলা। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, হামলার আহত 2 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। 4টি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে গাড়ি এবং ভবন পুড়ে গেছে। তবে জরুরি বিভাগের কর্মীরা পরিস্থিতি সামলাতে কাজ করছেন দিনভর। এর আগে কিয়েভের বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল যে উত্তর দিক থেকে ধেয়ে আসছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের বিমান বাহিনী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছিল, কিন্তু সতর্কতা সত্ত্বেও ঠেকানো যায়নি প্রাণহানি। হামলায় অন্তত 1 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শুধু কিয়েভেই নয়, দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে একজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। রাশিয়া দাবি করেছে, এই হামলাগুলো তাদের রোস্তভ অঞ্চলে ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে। তারা বলেছে, ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যবহার করা হয়েছে দূরপাল্লার অস্ত্র। এমন পরিস্থিতিতে কূটনৈতিক ভবনগুলোতে হামলা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তৈরি হয়েছে উদ্বেগ। যুদ্ধের এই আগুন কতদিন জ্বলবে তা কেউ জানে না। তবে একটি বিষয় স্পষ্ট, এই সংঘাত কেবল সামরিক নয়, কূটনৈতিক সম্পর্কের অবস্থাকেও করেছে টালমাটাল। হাওলাদার শামীম, RTV।